মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহিদুল ইসলাম মাহির কাছে চলে যাব। মাহি, পাটুরিয়া ঘাটে এখন কি অবস্থা দেখছেন? যাত্রীদের উপচে পড়া ভিড় নাকি, মানে কেমন ভিড় দেখছেন, আর সেখানে কোনো অনিয়ম দেখতে পাচ্ছেন কিনা সব মিলিয়ে জানাবেন। রয়েছে মানিকগঞ্জ পাটুরিয়া যে ৩ নং ফেরিঘাট রয়েছে। আমি একটু যদি জানিয়ে রাখি আপনাদের যে আজকে প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিটের মতো ফেরি কিন্তু চলাচল বন্ধ ছিল, যার দরুন কিন্তু এখনো দীর্ঘ যে যানজট, অর্থাৎ পদ্মা সেতু চালু হওয়ার পূর্বে যে একটি যানজটপূর্ণ পরিবেশ ছিল, সেই পরিবেশটি কিন্তু আমরা আজকে চোখে পড়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে আমরা প্রায় সেই আরসিএল মোড় পার হয়ে প্রায় ১.৫ কিলোমিটার মতো কিন্তু যানজট তৈরি হয়েছে, এবং আমরা কথা বলেছি কয়েকজন গাড়ির চালক এবং কয়েকজন যাত্রীর সাথে। তারা যেটি জানিয়েছেন প্রায় ৩ থেকে ৪ ঘন্টা ধরে কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু এখনো কিন্তু নদী পার হতে পারেননি। একটু জানিয়ে রাখি যে আজকে এবং গতকালকে বিশেষ করে গার্মেন্টস যে সাভার, আশুলিয়া, ধামরাই এবং টাঙ্গাইলের অংশের যে গার্মেন্টস গুলো রয়েছে, সেই গার্মেন্টস গুলো কিন্তু গাজীপুর সহ সেই গার্মেন্টস গুলো কিন্তু ছুটি হয়েছে, এবং সেই শ্রমিক সহ অন্যান্য যারা রয়েছেন, যারা ঈদে বাড়ি যাত্রা যারা বাড়ি যাবেন, তারা কিন্তু ভিড় করেছেন এই পাটুরিয়া ফেরিঘাটে। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি যে ফেরিতে কিন্তু গাড়ির পাশাপাশি প্রচুর পরিমাণে যাত্রীও কিন্তু পারাপার করা হচ্ছে। আর অনিয়ম আর যদি কথাগুলো যদি বলে থাকেন, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে পুলিশ, আনসার সদস্য সহ বিভিন্ন বাহিনীর সদস্য যারা রয়েছে, ট্রাফিক পুলিশ সহ এবং নৌ পুলিশ সহ, তারা কিন্তু চেষ্টা করছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন। তবে ট্রাক যারা চালক যারা রয়েছে, তারা কিন্তু একটু অভিযোগ করেছেন বরাবরই যে তারা সেই সকাল ৮টা থেকে, কেউ গতকাল রাত থেকেও কিন্তু এখন পর্যন্ত সিরিয়ালে কিন্তু নদী পার হতে পারেননি। আমি আসলে আপনাদের এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি যে ফেরিতে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী এবং যানবাহন নিয়ে কিন্তু দলিতদের উদ্দেশ্যে পারাপার হচ্ছে। যদি আজকের জানিয়ে রাখি যে আমরা বিডব্লিউটিসি এর যিনি দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় ১৬টি ফেরি দিয়ে কিন্তু আজকে পারাপার করা হচ্ছে। যে চাপটি তৈরি হয়েছে বা যে যানজট বা দুর্ভোগটি তৈরি হয়েছে, এটি মূলত ৪৫ মিনিট যে ঝড়ো আবহাওয়া এবং কালবৈশাখী ঝড়ের কারণে যে ফেরি বন্ধ থাকার কারণে কিন্তু এই দুর্ভোগটি তৈরি হয়েছে। আমরা কয়েকজন যাত্রী এবং যানবাহন চালক তারাও যেটি জানিয়েছেন যে তারা আসলে ঝড় আসার পরে কিন্তু তারা এখানে এসে আটকা পড়েছে, এবং তারপরে কিন্তু তারা আটকা পড়েছে। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একটি ফেরিও কিন্তু এই একটি ফেরি কিন্তু নেই। আর একটু জানিয়ে রাখি যে প্রশাসন সহ সবাই কিন্তু চেষ্টা করছেন যে আসলে প্রায় ১.৫ কিলোমিটার মধ্যে যানজট থাকার কারণে, প্রায় ৫ শতাধিক গাড়ি আটকে থাকার কারণে কিন্তু এই মুহূর্তে দুর্ভোগে পড়েছেন ঈদ যাত্রা যারা রয়েছেন। ইমন, এতটুকুই ছিল আমার কাছে মানিকগঞ্জের ৩ নং ফেরিঘাট থেকে ঈদ যাত্রা সব শেষ। মাহিদুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।